কি হয় যদি একটা মানুষের শরীরে 6টা আত্মা ঢুকে যায়? একটা মেয়ে সে জেলতে গেল, যখন সে ফিরলো তখন একা ছিল না। সাল 1953, মেলিনা ফিলিপন্সে একটি 17 বছরের মেয়ে যার নাম হচ্ছে ক্ল্যারিটা। তাকে একটি ছোট চুরির অভিযোগে জেলে পাঠানো হয়েছিল। জেলের পরিবেশ এমনিতেও খারাপ হয়, তবে ক্ল্যারিটার সাথে যা হয়েছিল তা এর আগে কেউ দেখেনি। ক্ল্যারিটা প্রতি রাতে চিৎকার করত এবং বলতো ওরাই এসে গেছে, ওরা আমাকে ছাড়তো না। এবং তার গায়ে প্রতিদিন সকালবেলা কামড়ের দাগ পাওয়া যেত, অথচ তাকে কেউ ছুঁয়েও দেখতো না। ডাক্তাররা অবাক হয়ে গেল আর জেলের গার্ডরা ভয় পেয়ে গেল, কেননা তার গলা প্রতিদিন পরিবর্তন হতো। কখনো বুড়ো মানুষের মতো, কখনো বা পশুর মতো গর্জন করত। এটা পাগলামে ছিল, নাটক ছিল, নাকি অন্য কিছু? প্রশ্ন বাড়তেই থাকলো, আর তার সাথে সাথে ভয়ও। ডাক্তার এসে পরীক্ষা করলো, কিন্তু তিনি কিছুই বুঝতে পারলেন না। তখন ডাকা হলো একটি ফাদারকে। যেই উনি এক্সারসাইজ করা শুরু করলো, ক্ল্যারিটা ফাদারের মুখে থুতু মেরে বলল, তুমি আমাদেরকে আটকাতে পারবে না, তুমি আসার আগে থেকেই আমরা এখানে আছি। পুরো ঘরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল, আর লাইটগুলো একবার জ্বলছিল, একবার নিভছিল। আর ক্ল্যারিটা নিজ হাত দিয়ে নিজের গলা মোড়াচ্ছিল। সবাই এটা দেখে খুব ভয় পেয়ে যায়, কারণ এটা কোনো নাটক ছিল না। 3 দিন ধরে এই এক্সারসাইজ চলল। ক্ল্যারিটা বলল যে তার শরীরের ভিতরে আলাদা আলাদা 6টি আত্মা রয়েছে, আর প্রত্যেককে আগে কখনো না কখনো এই জেলের ভিতরেই মারা হয়েছিল। আর এখন ক্ল্যারিটা তাদের জন্য একটি নতুন শরীর হয়ে উঠেছিল। 3য় দিনে ক্ল্যারিটা একদম সেন্সলেস হয়ে যায়। যখন তার সেন্স ফিরে, তার শরীরে ছিল না কোনো কামড়ের দাগ, ছিল না অন্যরকম আওয়াজ, ছিল শুধু একরকম শান্তি। ডাক্তাররা একে প্যারানর্মাল বলে আখ্যা দিল, আর চার্চ নাম দিল দ্য রিয়াল পজেশন। তাই পরের বার যখন তুমি কোনো অন্ধকার ঘরে থাকবে আর সেই ঘরে ঠান্ডা হাওয়া বইবে, তখন অবশ্যই ক্ল্যারিটার কথা একবার মনে করবে, কারণ সে তো বেঁচে গিয়েছে। পরের বার কি হবে তা কেউ জানে না। এইরকম আসল এবং ভয়ঙ্কর ঘটনার জন্য আমাকে ফলো করো এবং সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল ডার্ক স্কুলস অফ আমির হামজাকে। ক্লাস ডিসমিসড।